উত্তম সুপ্রিয়ার বিয়ের ছবিটি দেখার পর আনন্দলোক পত্রিকার সাংবাদিক সুপ্রিয়া দেবীকে প্রশ্ন করলেন, নববধূর সাজ এত কম কেন? ছবির দিকে তাকিয়ে সুপ্রিয়া উত্তর দিলেন, আমি কমই সাজতাম। উত্তম সুপ্রিয়ার বিয়ে নিয়ে শোনা যায় আপনারা নাকি কালীঘাট মন্দিরে গিয়ে চুপি চুপি বিয়ে করেছিলেন। কথাটা শুনে প্রায় আঁতকে উঠলেন সুপ্রিয়া দেবী। কিছু একটা বলতে গিয়ে কথা জড়িয়ে গেল তার। বোঝা গেল বেশ উত্তেজিত তিনি। আমাদের কি ভেবেছেন? ময়রা স্ট্রিটের বাড়িতে আমার বাবার সামনে পুরোহিত ডেকে বিয়ে হয়েছিল আমাদের। আমি তো ময়রা স্ট্রিটের বাড়িটা কেনার সময় শান্তনুকে বলেইছিলাম এখানে উত্তম কুমার এসে থাকবেন। শুনে উনি প্রায় মূর্ছা গিয়েছিলেন। সাহস করে সাংবাদিক জিজ্ঞেস করলেন, আপনার বাবা এই বিয়েটা মেনে নিলেন? উত্তম আমার বাড়ি আসা যাওয়া করতেন। বাবা একদিন ওকে ডেকে বললেন, তুমি এখানে থাকো, বেনুকে বিয়ে করেছো? উনি আমতা আমতা করে বললেন, না। তখন বাবা বললেন, আগে বেনুকে বিয়ে করো। তখন উনি বললেন, আমার তো বউ আছে। কথাটা শুনে বাবা বলেছেন, তাতে কি, আমাদের এখানে একটা ছেলে 4টে বউ থাকতে পারে, তোমার 2টো হবে। এ আবার এমন কি? বিয়ের ব্যাপারে কথা বলতে বড় গিন্নিকে অর্থাৎ গৌরী দেবীকে ডাকা হলো। জানেন, গৌরী দেবীর গায়ের রং ছিল টকটকে ফর্সা, গয়না পরলে বেশ লাগতো ওকে। কথাটা শেষ করেই বললেন, আমি আজ ঠিক নেই জানেন। কিন্তু একদিন বিভিন্ন পত্রপত্রিকায় পড়ে তো মনে হতো আপনার আর বড় গিন্নির আদায় কাঁচকলায় সম্পর্ক। সেই বড় গিন্নিকে ডাকা হলো বিয়ের কথা বলতে। হাসলেন সুপ্রিয়া দেবী। কথার কোনো প্রতিবাদ না করে বললেন, বড় গিন্নিকে রান্না করে পাঠাতাম। উনি আমার হাতের রান্না খুব পছন্দ করতেন। বলতেন, ও বেনু, কী রান্না করলে, পাঠিয়ে দিও তো। আমাকে অসম্ভব ভালোবাসতেন। কোনো দিন বলতেন, আজ পাঠিও না, আমি আসছি। বড় গিন্নি ইলিশ মাছ খেতে বড্ড ভালোবাসতেন। লক্ষ্মী পুজোর সময় বলতেন, সুপ্রিয়া তুমি আসবে না? তাহলে ভোগ কে রান্না করবে? আসলে কি জানেন, আমি জানতাম অ্যাডজাস্ট করতে না পারলে চলবে না। মনে হতো ঝগড়া করে কি লাভ, কদিন আর থাকবো এই পৃথিবীতে। বড় গিন্নিকে বলতাম, ও চলে এসেছে, তুমিও এবার চলে এসো। বড় গিন্নি সাজতে খুব ভালোবাসতেন, অনেক গয়না পরতেন, মাঝে মাঝে খুব চেঁচাতেন। তখন ওর মাথা ঠান্ডা করার জন্য গয়না নিয়ে যেতাম, ইলিশ নিয়ে যেতাম। আরে বাবা, মারামারি তো হয়নি, ছাড়াছাড়ি হয়েছে। আর উত্তম কুমারের মা চপলা দেবী, মা তো ভীষণ ভালো ছিলেন, আমাকে খুব ভালোবাসতেন আমার হাতের রান্না খেতেও। বুড়ো ওই তরুণ কুমার, ও খুব ভালোবাসতো আমার রান্না খেতে। ময়রা স্ট্রিটের বাড়িতে চলে আসতো। ও আমাকে রাগিয়ে দেওয়ার জন্য বলতো, বেনুবালা হাতে থালা। আর গৌতম, ওর ছেলে, আমাকে বলতো, তুমি আমার সেকেন্ড মাদার। গৌতমের প্রথম বিয়ের পর বউকে আশীর্বাদ করা, খাওয়ানো সব নিজের হাতে করেছি। আমি বাপু আমার সব ডিউটি পালন করেছি ঠিকমতো। একটা ব্যালেন্স মেনটেন করতাম। সোমাকেও তো দত্তক নিয়েছিলেন উত্তম। সোমার সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল উত্তমের।